ছুটকি মা, আমি জঙ্গলে গেলাম কাঠ কাটতে। তুই খেয়ে দে, পাঠশালায় চলে যাস। ছুটকি, এই ছুটকি, পাঠশালায় যাবে না? দেরি হয়ে গেল তো, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মিনু, চল চল, আজ অনেক দেরি হয়ে গেল রে। পণ্ডিত মশাই আজ অনেক বকাবকি করবেন। হ্যাঁ, চল চল। এই যে বাচ্চারা, অচিন্তপুরের জঙ্গলটা কোন দিকে গো? আমাকে তোমরা একটু বলবে? সামনে গেলে একটা নদী দেখতে পাবেন। ওই নদী পার হলেই অচিন্তপুরের জঙ্গল। কিন্তু ওই জঙ্গলে তো কেউ যায় না। গ্রামের লোকেরা বলে ওই জঙ্গল অনেক ভয়ানক। আপনারা কেন যাবেন জঙ্গলে? বাঁশ ফল আনতে। এই কি করছিস, কি করছিস কি? আরে থাম থাম। তোর মাথাটা কি একেবারেই গেছে নাকি রে? তুই বাচ্চা দুটোকে বললি কেন যে আমরা বাঁশফল নিতে জঙ্গলে এসেছি? আরে ওরা তো বাচ্চা, ওরা এসবের কি বুঝবে? গ্রামের লোকেরা যদি জেনে যায় জঙ্গলে বাঁশফল পাওয়া যায়, তাহলে অনেক অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, এখন খুঁজে তো দেখি কোথায় আছে বাঁশফল। এই মিনু, তোর মনে আছে পাঠশালায় যাওয়ার পথে লোক দুটোর কথা? হ্যাঁ রে হ্যাঁ, মনে আছে। আচ্ছা, ওর মধ্যে একটা লোক বাঁশফলের কথা বলছিল না? তুই কখনো বাঁশফল দেখেছিস? না রে, আমি কখনো বাঁশফল দেখিনি। তবে শুনেছি বাঁশ গাছে নাকি 100 বছর পর পর ফল আসে। কিন্তু এই বাঁশফল দিয়ে কি এমন কাজ করে যার জন্য লোক দুটো ওই গভীর জঙ্গলে গেল বাঁশফল আনতে? কি জানি বাবা, লোকজন কি করে ওগুলো দিয়ে। আচ্ছা, আমি চলি রে, আমি তো বাড়ির কাছে চলে এসেছি। আচ্ছা, ঠিক আছে, যা। বিকেল বেলায় খেলার মাঠে খেলতে আসিস কিন্তু। আচ্ছা, ঠিক আছে মিনু। মিনুমা, কি পড়ছিস? হ্যাঁ, পর পর। অনেক ভালো করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে দেখা। হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি অনেক ভালো করে পড়বো। আচ্ছা বাবা, তোমাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ মা, বল, কি বলবি? বাঁশফল দেখতে কেমন হয় বাবা? তুমি কি বাঁশফল দেখেছো কখনো? হ্যাঁ হ্যাঁ, বাঁশফল কেন দেখবো না? পাশে জঙ্গলে একটা বড় বাঁশ বাগান আছে। ওখানে আগে প্রচুর বাঁশফল দেখা যেত, কিন্তু এখন আর তেমন দেখা যায় না। কিন্তু কেন বাবা, এখন দেখা যায় না কেন? বাঁশ গাছে বাঁশফল ধরতে 100 বছরের উপরে সময় লাগে।
আগে ওই জঙ্গলে অনেক পুরনো বাঁশ ছিল, কিন্তু লোকেরা সেই সব পুরনো বাঁশ কেটে ফেলেছে। তাই এখন আর তেমন বাঁশ ফল দেখা যায় না। কিন্তু তুই হঠাৎ করে বাঁশ ফলের কথা কেন বলছিস মা? সকালবেলায় পাঠশালায় যাওয়ার পথে আমার দুইটি লোকের সাথে দেখা হয়েছিল। তারা অচিন্তপুরে জঙ্গলে যাওয়ার রাস্তা খুঁজছিল। তারা নাকি সেখানে বাঁশ ফল আনতে যাবে। ওরা হয়তো মজা করেছে তোদের সাথে। কেউ ঘন জঙ্গলে গিয়ে বাঁশ ফল আনতে যাবে কেন? আধারে হাঁটতে হাঁটতে বাঁশ বাগানের দিকে চলে আসলাম যে, যাই দেখি। আর একটু সামনে গিয়ে দেখি বাঁশ বাগানে বাঁশ ফল পাওয়া যায় কিনা। যদি বাঁশ ফল পাওয়া যায় তাহলে মেয়েটাকে দেখানো যাবে। হ্যাঁ, দেখ দেখ বলাই, কত বাঁশ ফল! হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি রে। হ্যাঁ, চল চল, বাঁশ ফলগুলো নিয়ে ওস্তাদকে দিই। আর ওস্তাদ এগুলো দিয়ে অচেতনকারী ওষুধ বানিয়ে দিলেই আমরা আবার ছোট ছোট বাচ্চাদের ধরে পাচার করে দেব। সর্বনাশ! এরা তো দেখছি ছেলে ধরা। ছুটকি তাহলে ঠিকই বলেছিল। কিন্তু এখন কি করি? আমি একা তো ওদের সাথে পেরে উঠব না। যাই, গ্রামে গিয়ে লোকজনকে ডেকে আনি। এই নিতাই, দেখ, ওই বেটা আমাদের সব কথা শুনে ফেলেছে। ধর বেটাকে, ধর! এবার মর, এখানে পড়ে পড়ে মর। আমাকে আমাকে ছেড়ে দাও। আমার বাড়িতে আমার একটি ছোট মেয়ে আছে। আমি বাড়িতে না গেলে যে ও না খেতে পেয়ে মারা যাবে। দোহাই তোমাদের, আমাকে ছেড়ে দাও। একদম চিন্তা করিস না, এই গ্রামে কোনো ছোট ছোট ছেলে মেয়ে থাকবে না। আমরা সবাইকে ধরে বাইরে বেচে দেব। সন্ধে হয়ে আসলো, বাবা তো এখনো বাড়ি ফিরলো না। কিন্তু কেন? বাবা তো কোনোদিন আমাকে রেখে এতটা সময় বাইরে থাকে না। তবে কি বাবার কোনো বিপদ হলো? না, এভাবে বসে না থেকে আমি বরং জঙ্গলের দিকে এগিয়ে যাই। এ কি সর্বনাশ হয়ে গেল আমার! কে জানে আমার মেয়েটা বাড়িতে একা একা কি করছে। আরে, এটা তো বাবার গলার আওয়াজ। এই আওয়াজ তো সামনে থেকে আসছে। যাই, গিয়ে দেখি তো। কি মেয়ে, এই সন্ধ্যাবেলায় জঙ্গলে তুমি কি করছো? আমি ছুটকি। আমার বাবাই জঙ্গল থেকে কাঠ কাটে। সে এখনো বাড়ি ফেরেনি তো, তাই আমি তাকে খুঁজতে এসেছি। বারে মেয়ে, তোমার তো দেখি অনেক সাহস। তুমি সন্ধেবেলায় একা একা জঙ্গলে এসেছো। চলো, আমার সাথে চলো। তোমার বাবা সামনের গর্তের মধ্যে আটকে আছে।
আরে বুড়িমা, তুমি আমাকে কিভাবে গর্তের মধ্য থেকে বের করলে? আর কে তুমি? আজ থেকে অনেক বছর আগে বলাই আর নিতাই আমার নাতিকে অপহরণ করে। আমি ওদের বাধা দিতে গেলে ওরা আমাকে মেরে ফেলেছিল। কিন্তু তুমি মারা গিয়েও এখানে আছো কি করে? ওরা আমাকে মেরে ফেলেছিল। ওরা আমার নাতিকে মেরেছে, আমাকে মেরেছে। তাই আমি ফিরে এসেছি ওদের থেকে প্রতিশোধ নেবার জন্য। ছুটকি, তুই এদিকে আয়। এই নে, এই বাঁশ ফলটি তোর কাছে রেখে দে। তুই বাড়িতে গিয়ে এই বাঁশ ফলটি তোর বাড়ির আঙিনায় লাগিয়ে দিস। তাহলেই আমার প্রতিশোধ পূর্ণ হয়ে যাবে। বাবা বাবা, তাড়াতাড়ি এইদিকে এসো, দেখো কি কাণ্ড। আরে, এটা কি? এ তো দেখি রাতারাতি বাঁশের বাগান হয়ে গেছে রে মা। বুড়িমা বলেছিল বাঁশ ফল লাগালে তার প্রতিশোধ পুরো হবে। এখন দেখা যাক কি হয়। দেখ নিতাই, দেখ, বাঁশ ফল যে লাল রঙের হয় তা তো জানতাম না। হ্যাঁ রে হ্যাঁ, আমিও তো কোনোদিন এমন বাঁশ ফল দেখিনি। চল, এই বাঁশ ফলগুলো নিয়ে যাই। তোরা অনেক পাপ করেছিস, তোদের পাপের খরা পূর্ণ হয়ে গেছে। এখন সময় এসেছে তোদের পরপারে পাঠানোর। ছেড়ে দাও, আমাদেরকে তুমি ছেড়ে দাও বুড়িমা। আমিও তোদের কাছে সেদিন প্রাণ ভিক্ষে চেয়েছিলাম, কিন্তু সেদিন তোরা আমার কথা শুনিসনি। আজ আমিও শুনবো না তোদের কথা। ছুটকি, তোর জন্য আমি এত বছরের বদলা নিতে পেরেছি। আজ থেকে শুধুমাত্র তুই এই বাঁশ গাছে ধরে থাকা ফলে হাত দিলে ফলগুলো সোনাতে পরিণত হবে।